আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর আশীর্বাদ রহমতে আমিও ভালো আছি। একটা মিনিট আমি একটু কথা বলে নেই। দেখেন, আপনারা অনেকেই মানে ইদানিং বলতেছেন যে আপনি আসেন আর যান, কি আপনারা তো থাকতে পারেন। তো দেখেন, আমি বলতেছি এতটুকু আমার ভাই বলতেছে ঘরে জায়গা হয় না। আমার ভাই ঘরের পিছনে লাগছে, আমার ভাই ঘরের পিছনে লাগছে। মা একটু আপনার ধরে ভাবতাম না। আচ্ছা, যেটা বলতেছিলাম মিজান, হ্যাঁ তারপর আমি আপনার কাছে আমি পরে কইতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জায়গা দিতে পারবি না? জায়গা দিতে পারবি না? সমস্যা নেই, মুক্তি। হ্যাঁ মেম কথা আছে, সবচেয়ে প্রবলেম হলো ছোটটি, একদম ছোট যেগুলো এগুলো বেশি প্রবলেম। একদম সত্যি কথা, অনেক জোরে জোরে চিল্লা পাল্লা কয়রা পুরো পরিবেশ নষ্ট করে। আপনি সাহেব কিছু বলেন। এবার বলেন। আমি আমার কথা তো আমার ভাই কইতে দিল না, আমি তো যেটা বলতে চাইছিলাম এটা আপনাদের সামনে বলতেই পারলাম না। ভাইয়া, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, কথা শেষ হয়েছে সবার? আমি কমু। এবার আমি বলি, দেখেন, আমি আমার সকাল হইলে মন চায় আমি এই জায়গায় আহি, সত্যি কথা। রাত এলে মন চায় আমি সোজা সোজা আমার বাড়ির জায়গা। এবার একই। আচ্ছা, এবার গেলা এই কাহিনী এলো। নেক্সট এই লোক যখন আসলো, এই লোক আসার পর থেকে আমার চলো যাই চলো যাই। আমি আজকে আশিক করাল করে ভাই আমি যাব, ঠিক আছে, জাম হইলে আমার তারায়, তোমাদের তারায় আসবো, কিন্তু আমার তারায়। মন চাইলে নেও, না মন চাইলে যাও গা। হ্যাঁ, আমি একদম করাল করে আইসি। এর লিগে আজকে বেশি পায়তারা করতে পারতেছে না। কারণ কালকে আমি আসছি, আমি বেবিটাকে ঠেনে পরিষ্কার করবো, বেবিটাকে ঠেনে গুছামু। এরা আমাকে এত বেশি। আচ্ছা, এখন রাত্র বাজে কয়টা? হ্যাঁ, এখন তোমাদের উপরে রহম করতে পারি, এখন যাইতে পারি। এতক্ষণ আমি রহম করতে চাইনি, আমি যাব না। আর আমার মা আসার লিগা পাগল হয়ে গিয়েছিল, তেমনি যাওয়ার লিগা পাগল হয়ে যাইতেছে। তুমি নামাজ পড়তে তো নামাজের জায়গা আসছিল, পড়লো না কেন? পড়তা। আচ্ছা, কি? ও, সাদি একটা ব্যাগের মধ্যে বোম্বাই মরিচ রাখছে। আমি বললাম যে কে জানে, মরিচ বোম্বাই মরিচে ভাত খাওয়া যায় বেশি। তো চলেন যাই, আমরা এখন চলে যাব। আমি একটু খাবো। হ্যাঁ, আমার কি খাবার ছিল? সত্যি তোমরা এত নেককার বান্ধব, জানতাম না। হ্যাঁ বাইরে কি মানে যাই হই মানে, এই কথাটা ঠিক করে রাখবেন। যাই হই মানে কি হই? শত্রু বন্ধু তোমাকে আমি কিছু খাইতে পারি না, ওটা আমার গলা দিয়ে নামে না। অ্যাকচুয়ালি কি হই আপনার? আমি শত্রু, মনে থাকে যেন, ঠিক আছে? তারপরে টাইম মতো যেন না হয়ে যায়, বুঝলেন না? আমি জানি। এই যে দেখেন আমার ভাই বোনের ভালোবাসা, দেখেন। হ্যাঁ, দেখছেন? সত্যি দেখেন প্রকাশ কেমনে হয়ে যায়। এবার ভাই শোনো, আমি একটা কথা বলি। এই পৃথিবীতে যদি কেউ বলে যে স্বামী আমার অনেক বেশি ভালোবাসে, এটা একদম বক্কাস কথা। কিন্তু হ্যাঁ, স্বামীর দায়িত্ব পালন করে, এটা 100। হ্যাঁ, মুছছে বাবুর হিসি, বাবুর পিসি, পটি টটি সব মুছছি, সব করেছি। দেখেন কই বস্তু ধোয়া, এটা ধোয়া। চলো ওকে, তো চলো আমি দেখি আমার খাবারটা। মিজান, আমার খাবারটা নিয়ে এলো ভাইয়া ভিতরে। দেখি মা, তুমি মেহেন্দিটা একটু আমার আম্মাটার জন্য দোয়া করেন। আমার আম্মাটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, হঠাৎ করে আতক্রিম খাইতে খাইতে একদম পাইকে গেল কাশ। হ্যাঁ
না বাবু না করলে এমন একটা ওষুধ দেন এখন তুই কাশবি না দেয় নেই। ও আচ্ছা না আপা চলে গেলাম যার আগে ভালো আমি করে যাই দেখার উপরে তো আমার পরিবার থাকে, পরিবার অনেক দেখাশোনা করে, খুবই ভালো মানুষ, খুবই অমায়িক মানুষ। মানুষের সাথে মানুষ না মিশলে বুঝতে পারে না মানুষ কতটা অমায়িক হয়। যারা ব্যাড কমেন্ট করে তারা যে কত অমায়িক, ঘুমা ঘুমা তারা সব বিষয় জানে, এই জন্য তারা তো প্রিয়। তাদের কথা কি বলবো, তাদের কথা না বলে আমাদের এত খুব কিভাবে ধরে, তারা আমাদের বিক্ষোভ ভাবে দেখে, হেডফোন দিয়ে দেখে না ছুটে ছুটে মূলত তারাই ভালো দিতে তারাও ভালো নিতে বান্দরা তো কোন বাসে লোভে দেখে না কি করে তোমার গা ভালো হবে আবার সত্যি কথা, তোমার গা হবে ভালো ওকে চলে গেলাম। এগুলো কি না ম্যানুয়েস ওকে আল্লাহ হাফেজ। তোমাদের খাবার আছে আব্বা, আব্বা আব্বা এরা তোমার ফেভারিট খাবার, সে যুদ্ধ করে নিয়ে আসছি জানো, আমার বেটা প্লেট নিয়ে আসলাম। চিকেন আর নিয়ে আসছিলাম, পোলা দেখলে কি খুশি দেওয়ার, পোলা নাকি খুব পছন্দ সব খাবার। সসটা নিয়ে এলে ভালো দেখছি, এই সস এটা কি তোমার পছন্দ? হ্যাঁ ভালো লাগে এটা, আমার ভালো লাগে। ও আমার দাও নিজেকে আমি খুশি করি। দাও খাওয়া তো খাওয়া তো হঠাৎ করে কাঁঠাল দেখে খাইতে ইচ্ছা করলো, তো মারে বললাম যে মা কাঁঠালটা একটু ভাঙো তো দেখি। তো আপনি তো জানেনই আমার কাঁঠাল ভাঙার স্টাইলটা ওটা আলাদা না মা? আমার কাঁঠালের ভাঙার স্টাইল হলো ছাদের তো নিয়ে ফালাই দিব, কারণ কাঁঠাল ঠাপ করে পড়ে দিব। হ্যাঁ আমি তো তাই করি, নিচে পড়ে দেবো কা নরম হয়ে যাবো, এমনি ভেঙে ভেঙে খাওয়া দিব, দুই সাইড মিলা দিব। তার দেখাম না একটা ভিডিও দেখাম না, হ্যাঁ আমার কাঁঠাল ভাঙার স্টাইল দেখাম না। হ্যাঁ এই কাঁঠালগুলো মজা লাগে, কারণ কি অনেক শক্ত হয় প্লাস খাইতে ভালো লাগে। এটা যদি একটু লেবু আর একটু লবণ দিয়ে খাওয়া যায়, না না তাহলে হজমের জন্য সমস্যা হয় না, একটু শক্ত যায় আর লবণ আর হলো। মা এটা মজা লাগতেছে না তো, জীবনের প্রথম না এই সেকেন্ড বার না থার্ড বার দেখলাম, সেটা হলো কাঁঠালের সাথে পানি ভাত। এই আমার মামাতো বোন খাচ্ছে, এর আগে খাইতে হইলো কেন যেন একবার দেখছিলাম বাপি সাহেবরা খাইতে। হ্যাঁ মা সাদা জাউ রান্ধে, সাদা জাউ রান্ধাও কাঁঠালটা খায়, আবার পান্তা ভাতও কাঁঠালটা খায়। তোমার নানি তো কি করতো মা? সাদা জাউ রান্ধতো না, স্বাদ নরম, তারপর সেটা কাঁঠাল দা কাঁঠালটা খাইতো আর পানি
পানি ভাত পানি ভাতেও কাঁকড়া খায় আচ্ছা, নারী তো খায়। আচ্ছা মা চিরা দিয়া কি খাইতো? হ্যাঁ সব যেরকম ই করেছে চিরা দিয়া? হ্যাঁ আমি একজনকে দেখছি চিরা দা খাইতো, একটা ভিডিওতে দেখছি। বুঝছো? সাপলা হ্যাঁ সাপলা হুম। তো এই যে হেরে গেল দেন আমার কি খুব মজা লাগে রে, আর কোন কি আরে ওই খুব মজা লাগে এই কাঁঠাল আর পানি ভাত। হ্যাঁ আরে আল্লাহ রে আল্লাহ, এবার বলে মানুষ খায়। না খায় না পুরিয়ে খায় হ্যাঁ এটাই দেখলাম, এবার মানুষ খায়। আরে কি কি জীবন দেখলাম রে, আর কি কি খাইতে দেখতেছে দেখেন। নে স্বাদ করে খায়, অনেক স্বাদ। লবণ দিছে যে বাতে? ঠক করে খায় পান্তা ভাতে কাঁকড়া হ্যাঁ মা, অনেক অনেক ঠক করে খায় পান্তা ভাতে কাঁকড়া তুমি খাইছো কখনো মা পান্তা পান্তা কাঁঠাল? তুমি খাইছো কখনো? আগে খাইছি আগে খাইছো? খাইতাম তাহলে তো কোনোদিন তো কও নেই, আমরা যে বড় করলাম কোনোদিন তো আমাকে খাওয়াও নাই। কইতা যে যা খাই ঠিক খাই গাছের জিনিস ফালাই দিন মায়া লাগে জোর করে দিয়ে না, ছোটবেলাও তো খাওয়াও নাই। একটা হয় না, যদি খাওয়াইতে হয়তো শিখতাম, আমরা আমাকে পোলা পাইলে খাওয়াইতাম। যেমন তানজিলা খায় নাই, তানজিলা শাশুড়ি দেখলে তানজিলা করবো আর কি খায়। হ্যাঁ হ্যাঁ, চাউলা কারো যদি আমারে খাওয়া শিখাইতাম আমি আবার তানজিলার খাওয়া শিখাইতাম। তা আমাকে তো কোনোদিন খাওয়া শিখাও নাই। কারণ কি কত আমার অঞ্চলে যে খায় না। ভাত দা কি আব্বা, খায় আমি কি কই আমাদের কোনোদিন খাওয়া শিখাও নাই। কারণটা কি, এই অঞ্চলে মানুষ খায় না এই লিগা? হ্যাঁ কথা সত্য। হুম? আমাদের দেশে খায় এজন্য খাওয়া শিখছে, তোমার দেশে খায় না এজন্য খায়। তারপরে কাঁঠালের সাথে এই যে মুড়ি দিয়ে খায়, এটা তো সবাই খায়। মুড়িটা কমন জিনিস খায় আমরা এখানে। আমার মানে দই দিয়া বাদা খায় দই দিয়া মুড়ি দিয়া খায় আমরা এখানে দই বাটিতে খাই, আলাদা বাটিতে খায়। যেমন খাবারের পর মিষ্টি একটু খাইতে হয়, খাবারের পর হজম করতে হয়, এলিগা খায় না মা? তাহলে এই জন্য তুমি খাওয়া শিখাও নাই দইটা বাদ দায়িত্ব। আমার মা দেখেন কত চালাক, এই জন্য তো কি রে এইসব খাবার আমরা শিখি নাই কে, সত্যি কথা। তারপর কি কি আজকে তরকারি, এই নারকেল দিয়ে বাদে কিছু আচ্ছা অত কথা কথা আমার তরকারি খাওয়া শিখাও নাই কে? কে তরকারি না খাবে সবই তো খাবো ওই তরকারি না, যেমন এই যে লাউ দিয়া কেমন যেন রান্ধে, নিরামিষ টাইপের তরকারি, ওইটা খাওয়া শিখাও নাই কেন? আমি তো নিরামিষ পছন্দ করি না আমি খাওয়াবো আমার মায়ের নিরামিষ পছন্দ করে না। হম ও কোথাও আমরা খাই না। আগে রান্তাম মনে করো তাও তরকারি তো ঝোল, ছোট মাছের তরকারি আমরা খাই কেমনে, একদম পুরা পুরা। অন্যান্য পুরাই কি আমি জল খাই না অন্যান্য মানুষ মাখা মাখা ঝোল লাগবেই, ওইটা তো আমাদের ভালো লাগে না। অনেকে পুরা মাছের তরকারি জল করে রান্ধে আচ্ছা যা কও, ওইটা আমরা কেন খাই না কও তো? তুমি খাওয়াও না? যার যার যেমন একটা রুচি হ্যাঁ যার বাচ্চা যেমন রান্ধে হ্যাঁ হেমনই খায় মানে মা খাওয়াই নাই, আমি আমাকে পোলা পান্ডে খাওয়াই নাই, এই জন্য পোলা পান্ডে খাইতে হয় না। বাবা মাছ আনলে যত তাজা মাছের তার পোড়া পোড়া ছাড়া তরকারি ভালো লাগে না আর সাথেটা সাথে খাইতে হইব, যাবাই কর সাথে সাথে। যাই হোক, এই জন্য কোন অঞ্চলের খাবার এক অঞ্চলে কমন হয় না, বুঝছো, আনকমন হয়। আমার এক মাইজের তো তোমরা ওই যে তোমরা হসপাতাল খাও, ওই দিল তো তরকারি খেতে না মা? কি ওরা মাইজের চাষা ছিল না হুম, বলো। যত রাইতে ওই মাছ আনতো হুম। ওই রাইতে মাছ পুরাইতো ওই রাইতে মাছ রাম দাইতো তারপর ভাত খাই যত রাইতে অনেক এমন হাজার তোমার চাচা গুলো যে যাই রে, হুম। ওর বড় চাচা তো যাই রে। এই যে আমার মার ভাই ভিডি কিন্তু এটা ঠিক আছে, কইতা তোমার চাচা গুঞ্জে যাই রা মারে কইতাছে, মানে আমার মার ভাইয়ের মেয়ে এটা, এই জন্য ফুবু বাইর ভিডি, যেটা আমাদের ফুবু বাইর ভিডির মধ্যে হয় অনেক সময়। তোমার বড় চাচাও খারাপ আছে যেটা। তো যাই হোক, দুজনে যুদ্ধ করতেছে, তো যেটা যে আমরা ছোটবেলা যখন গেছি না দাদার বাড়ি, দাদা কিন্তু বিছনায় পড়ি না, দাদি কিন্তু একেবারে না হ্যাঁ আমার তেজ ছিল জহিরের মা হ্যাঁ। ওরা কি করছে জানা, আমরা আবার স্কুল থেকে আইন দেখলাম দাদার তাহলে দেখে যাই গেছি
আর দাদিরে কয় কি ওই নানিটা নিয়েছেন মানে হোলা আছে না কয় হোলা রান্নাইছেন কয় হোলা দেখি কেমন খায় যে দেশটা মুরগি এই খায় চাল খায় তার কি করছে দাদি তার জানা না যে এইরাতে তারে মারো লারে এনে দে মার হ্যাঁ মানে উত্তর হয় না তো হ্যাঁ আমরা দাদি আইনা দাও না কয় আমি মামা আইনা দেস না তুই আইনা দে আমি আইনা দিছি দাদি কিন্তু বই আইছে নিচে আল্লাহ সমানে মানে পটপট করে বাইরে বাইরানো শুরু করে দিছে আল্লাহ রে। আগের মানুষ বউ পিড়াইতো যে না মা, আগের মানুষ বউ পিড়াইতো না। আমরা জীবনে কত বেশি এলাকায় সব শিক্ষিত আর মূর্খ নাই, সবাই সবাই মারতো, বউ মারতো। আমরা এই বয়স সব বড় বেশি মাত্র বেশি বারোটা পিড়ে ষাটটা আসলে পিড়েছে তবে ওই হিসাবে আমার বাপ হইলো আমার মারে মারে নাই, ওই হিসাবে কি মারেই নেই, মারছে মা। মারে মারে আমার দেখিনি তো আমার নানা তো ভদ্রলোক ছিল, আমার আব্বা তো ভদ্রলোক না, তারপরে তোমার মারে নাই। হে দেখো আমরা এতটুকু কইছি আমরা আমাদের ব্যবসা ছাড়া কেড়েই কাউকে মারে না। দেখি ওটা তো আমার নানা তো ভদ্রলোক ছিল, ভদ্রলোকরা কি বউ মারে ক? হ্যাঁ, তো তোর দাদা ভদ্রলোক ছিল না, হ্যাঁ তাহলে কি বউ মারবো? আমার বাপ তো ভদ্রলোক না, তাই উনিও মারে নাই। ভদ্রলোক না হলে বউর দিকটা ভদ্রলোক, বুঝতে পারছো? আব্বা যা খুশি হইতাছে, আব্বার কি সার্টিফিকেটটা বাইরে এসে দেখেন, আমার আব্বা খালি গায়ে দিকে দেখাইতাছি না, আব্বা কিন্তু পাশেই বহা। কি খুশি হইলো, কি সার্টিফিকেট দিলাম। তুমি শুধু বউ মারো না, এইটাই তোমার ভদ্রলোক। আর তুমি আর বাকিটা মারছো আমারে, আল্লাহ গো, মারছে বলে ভালো। মারধর মারতে হইলে ভালোবাসতে হয়, তুমি ভালোবাসতে নি আমার মারে। আমি মা ভালো থাকবো না, মায়া না ভালো থাকবো না। আল্লাহ গো, যাক অনেক কথা বললাম, কাতল খেতে না না মা।